কথা দেখটা মনে পড়ছে, এটা কি কইরে তা রাজায় মন্ত্রীরে লই আটতে আছে। তো রাজারে বেতরে জিগাইছে, রাজমশাই মন্ত্রী সাহেবের বেতন দিয়ে 1 লাখ, আমি বেতরের দি 500। আরে মন্ত্রী আহল বাবা, আমার কি আহল ক, আমার আহল ক, এবারে বিয়ে করলেও জিফু তো, আমি বিয়ে করলেও তো হয়। তো হ্যাঁ বেড়া 1 লাখ টাকা বেতন, আমার 500 টাকা বেতন, কারণটা কিটা? কয়টা অহন কইতাম না, 2 দিন পরে কয় ঠিক আছে কইয়া। তো রাজমশাই মেতরে আর প্রধানমন্ত্রীরে লইয়া আটতে বাড়ইছে। ওই মেতরের প্রশ্নের জবাব দেওয়ান লাগবো তো, তারা তো বুদ্ধিমান মানুষ, তারা ঘটনা ঘটাই নাই। তারা এখন রাজমশাই আটতে আটতে সামনে গিয়া দেয় বিরাট বড় একটা দিঘি, মনে করেন আমরা কি দিঘি, রূপসাগর গিয়া দেয় এরকম রূপসাগর। তো রাজমশাই রূপসাগরের পশ্চিম পারে খেলুছে মেতর করে কামি দেওয়া হয় প্রধানমন্ত্রী কইও কামি দিয়ে রোগী দিয়া কাছে এই রূপসাগরে কয় ফেলা ফানি হইব, মেতর তুই কবি আগে, কয় ফেলা ফানি এই রূপসাগর হইব, কয় পেয়ালা ফানি রূপসাগর হইব তুই কইবি। মেতরে কতক্ষণ ধুম ধরে থেকে কয় মাথা কি আপনারটা গেছে না আমারটা গেছে, ফেলা দিয়া মাইপা তোর সাগর মাথাল খরণ যাবে, ফেলা দিয়া মাইপা ইয়া কয় ফেলা ফানি আলাপ বিচারা পার না, বেতন দিতেন না কইলে দোষার, বেতন বাড়াইতেন না কইলে দোষার, এত ফাঁকনামির দরকার কি হয় না? কয় ফেলা ফানি এটা একটা প্রশ্ন হইল এটা। প্রধানমন্ত্রী তুমি বলো এই রূপসাগরে ওই মেতর গেলাম ঘেরে রয়েছে, মেতরের সামনে প্রধানমন্ত্রী জিজ্ঞেসে এই রূপসাগরে কয় ফেলা পানি? তো প্রধানমন্ত্রী হাসি দেওয়া করে, এটা একবারে সহজ প্রশ্ন, আমার জিজ্ঞেসেন ঘিরতে সুবহানাল্লাহ কইতেন না। মেতরে কয় কি থাকলো, আমি গিয়া মাতাল করতাম পারি না, হেবাটা কয় সহজ আছে দেখা যাবো, ওখানে ঠেরফে সহজ কারে কয়। তো মেতরে ফালদা কয় কনছেন কি মানে কন হবে সহজ হইলে কন। আবার প্রধানমন্ত্রী মুচকি হাসি দিয়া কয় রাজমশাই এই রূপসাগরে কয় পেয়ালা পানি বের করা বেশি কঠিন না, ফেলাটা যদি রূপসাগরের সমান হয় তাহলে 1 ফেলা, ফেলাটা যদি রূপসাগরের অর্ধেক হয় তাইলে 2 ফেলা, ফেলাটা যদি 4 ভাগের 1 ভাগ হয় তাইলে 4 ফেলা। এটা কি এত কঠিন কথা নি? মেতরে মাথা নিচের ফেলছে বইয়া রইছে। রাজমশাই জিগায় প্রধানমন্ত্রীর বেতন 1 লাখ কেড়ে বুঝতি, এবার বেতন এবার মুচকি হাসি দিয়া কয় সামনের মাস থেকে 10,000 বাড়াই দিয়ে। তার আহলে যেটা ধরে না এটা প্রধানমন্ত্রীর আকলে ধরে। আমরা তো সামান্য একটু জ্ঞান, সামান্য কুতুরা সামান্য আমার মনে হয় একটু ফোসা দিয়ে নিছি আর কি, এইটা ঠেলায় তো আমরা লইতাম পারি না বেটা। মাহফিলতে উঠে আনো, তোমরা বাড়ির কাছে দিকে আমার বয়ারিকে তোমরা বাইরে উঠতে থাকবা, খুব সাবধান। এটি কোন মেহমান দাঁড়িয়ে দি, মেহমান বয়ারিকে গৃহস্থকে বাইরে উঠতে থাকবা, একবারে চুপ। আমরা আকলটা কিরকম, এটা তো আরেকটা কথা মনে পড়ছে, এটা কইলে তা পিঁপড়া কি পিঁপড়া গাছে দিয়ে আম গাছে যা বাইতে 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 ডালো গেছে, ডালের তে ফাতি ডাইলো গেছে, ফাতি ডাইলের তকরে ফাতাত গেছে, ফাতাটা ছিল হলুদ, ফাতাটা কি হলুদ, ফাতার মধ্যে যখন পিঁপড়াটা গেছে এর ভিতরে দিয়া এই আম গাছের তলে দিয়া একবার গরু লইয়া পাত্র যাইতে আছে, আম গাছের তলাটা আছিল নরম, গরুয়ে যখন ফাড়া দিছে এটা একটা গর্তের মতো হইয়া গেছে, এই গরুটা এখন যাওয়ার সময় পেশাব করছে, ওই পেশাব দিয়া গর্তের ভিতরে পড়ছে, আর পিঁপড়া আছে এখন কোন পাতা, হলুদ পাতা। এই তো মাশাআল্লাহ কপাল ভালো উনি আসছিল, করে খাইতাম ধরা, কোন ফাতাত গেছে, হলুদ ফাতাত পিঁপড়া গেছে, পরে লেলিরা বাতাস আইছে, এই পিঁপড়া লইয়া এই বাতাস ফাতাটা পড়ছে ইয়া ওই গরুর পেশাবের ভিতরে ফাড়ার। এখন পিঁপড়ায় গাড়ালগি দিয়া চাইয়া দেহে চতুর্দিকে শুধু পানি আর পানি, অথই সাগর। পিঁপড়ায় মনে মনে কইতেছে অবশ্যই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে, এবং নিশ্চয়ই এটা আমপাতানের হল টাইটানিক জাহাজ। এখন পিঁপড়া আছে আম পাতায়, খুব খেয়াল, পিঁপড়া আছে আম পাতায়, গর্তের ভিতরে গরুর পেশাব, পিঁপড়ার দাহল কম, যে দূরদৃষ্টি দূরে না যায় এর তে বেশি তো যায় না। আমরা মানুষে না চাইয়া দেখি গরুয়ে ফাড়া দিছে, গরুর পেশাব দিয়া ফাড়াটা ভরা রইছে,
এটার ভিতরে একটা আম পাতা পড়ে রইছে। এটা আমরা মানুষ দেখি, পিঁপড়ার দ্বারা তো বড় শক্তি নাই। পিঁপড়ায় মনে করছে এটা হইল প্রশান্ত মহাসাগর, আর আম পাতাটা হইল টাইটানিক জাহাজ। পিঁপড়ায় একবারে টাইটানিক জাহাজে দিয়া ভ্রমণ করতে আছে, বাতাসে